सत्यं विधातुं निजभृत्त भाषितं व्याप्तिं च वृत्तेषु अखिलेषु चात्मनः अदृश्यतात् अद्भुतरूपम् उद्भुवन् स्तम्भे सभायां न मृगं न मानुषं सत्यं विधातुं निजभृत्तभाषितं व्याप्तिं च वृत्ते अखिलेषु चात्मना अदृश्यतात्माद्भुतरूपम् अद्भुवन् स्तम्भे सभायां न मृगं न मानुषम्। অনুবাদ। তার কৃত্য প্রহ্লাদ মহারাজের বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য, অর্থাৎ ভগবান যে সর্বত্র বিরাজমান, এমনকি সভাগৃহের স্তম্ভের মধ্যেও বিরাজমান, সেই কথা প্রমাণ করার জন্য পরমেশ্বর ভগবান শ্রীহরি এক অদৃষ্টপূর্ব অদ্ভুত রূপ প্রদর্শন করেছিলেন। এই রূপটি ছিল না মানুষের না সিংহের। এইভাবে ভগবান এক অদ্ভুত মূর্তিতে সভাগৃহে আবির্ভূত হয়েছিলেন। ছিল প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার ভগবান কোথায়, তিনি কি এই স্তম্ভেও রয়েছেন? প্রহ্লাদ মহারাজ তখন নির্ভয়ে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, আমার প্রভু সর্বত্র বিরাজমান। তাই প্রহ্লাদ মহারাজের উক্তি যে অভ্রান্ত, সেই কথা হিরণ্যকশিপুর কাছে প্রমাণ করার জন্য ভগবান স্তম্ভ থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান অর্ধ নর এবং অর্ধ সিংহরূপে আবির্ভূত হয়েছিলেন, যাতে হিরণ্যকশিপু বুঝতে না পারে যে এই বিশাল রূপটি কি মানুষের না সিংহের। প্রহ্লাদ মহারাজের বাণী সত্যতা নিরূপণ করে ভগবান প্রমাণ করেছেন যে ভগবদ গীতার ঘোষণা অনুসারে তার ভক্তের কখনো বিনাশ হবে না। কৌন্তেয় প্রতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি। প্রহ্লাদ মহারাজের আসরিক পিতা বারবার প্রহ্লাদকে হত্যা করবার ভয় দেখিয়েছিল, তবুও প্রহ্লাদ মহারাজের স্থির বিশ্বাস ছিল যে সে তাকে বধ করতে পারবে না, কারণ ভগবান তাকে সর্ব অবস্থাতেই রক্ষা করবেন। স্তম্ভ থেকে আবির্ভূত হয়ে ভগবান তার ভক্তকে কার্যত আশ্বাস দিয়েছিলেন, কোনো ভয় করো না, আমি এখানে উপস্থিত রয়েছি। নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়ে ভগবান ব্রহ্মার প্রতিজ্ঞাও রক্ষা করেছিলেন যে হিরণ্যকশিপু কোনো মানুষ অথবা পশুর দ্বারা নিহত হবে না। ভগবান এমন এক রূপে আবির্ভূত হয়েছিলেন যেই রূপে তিনি মানুষ নন অথবা সিংহ নন। শ্রীল প্রভুপাদ কর্তৃক এই শ্লোকে তাৎপর্য সমাপ্ত। তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। सरस्वती देवी गौरवाणी भचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तारिणे। देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे।
Haribo, Haribo, Haribo. নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। Jaya Narasimhadev, 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 Jaya Narasimhadev. জয় নরসিংহদেব 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 জয় নরসিংহদেব। Jaya Prahlad Maharaj, Prahlad Maharaj, Prahlad Maharaj, Jaya Prahlad Maharaj. জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ। Nitai Gaur, Haribo, 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 Haribo. Jai Narasimhadev ki Jai Bhakta Prahlad Maharaj. Prahlad Maharaj এই বারবার তার দাদা সাত উপদেশ দিয়েছে, প্রহ্লাদ মহারাজ বারবার সৎ উপদেশ দিয়েছেন, এবং কিন্তু তার জন্য আর দাদা আরো রেগে গেছে কিন্তু তার জন্য তার বাবা আরো রেগে গিয়েছে যে সেই কেন ভগবানের সম্বন্ধে বলে, কেন বিষ্ণু সম্বন্ধে বলে, যে কেন সে বিষ্ণুর সম্বন্ধে বলে ভগবানের সম্বন্ধে বলে। বিষ্ণু আমার শত্রু, বিষ্ণু আমার শত্রু, বিষ্ণু আমার দাদা মেরেছে, বিষ্ণু আমার দাদাকে মেরেছে, সেই শত্রু কথা কেন বলে? সে শত্রুর কথা কেন বলে? এইভাবে প্রহ্লাদ মহারাজ নিজে তার শত্রু বলে মেনে নিয়েছে, এভাবে প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপু তার শত্রু বলে মেনে নিয়েছে। এবং প্রথমে বুঝে না, ভাবতাম বুঝে না, কিন্তু পরে বুঝতে পেরেছে। সে যে ভক্ত প্রথমে বোঝেনি, পরে বুঝতে পেরেছে। প্রথম মনে করেছে আমার ছেলে এমনি নির্দোষী, হিরণ্যকশিপু ভেবেছে যে তার ছেলে এমনি নির্দোষী নির্দোষী। নির্দোষী কোন বৈষ্ণব শান্ত দেশে এসে এইভাবে শিক্ষা দিয়েছে, কোন বৈষ্ণব তাকে এইভাবে শিক্ষা দিয়েছে, ছদ্মবেশে এসে তাকে শিক্ষা দিয়েছে। তাই স্কুলের চারদিকে ছবি রেখে যদি দেখা যায় কোন যদি বৈষ্ণব ভক্ত কাছে যায়, তার একদম শেষ কথা আদেশ। তাই যদি কোনো বৈষ্ণব তার কাছে যায়, তাকে যদি কোনো তার গুরুকুলে স্কুলে যদি কোনো বৈষ্ণব যায়, তাহলে তাকে শেষ করে দেওয়া উচিত। স্টুডেন্ট সাইড কি বলে, এইভাবে স্কুলের মধ্যে প্রহ্লাদ তার বন্ধুগণকে শিক্ষা দিয়েছে হরিনাম কীর্তন করার জন্য। এইভাবে প্রহ্লাদ মহারাজ তার স্কুলের বন্ধুদের শিখিয়ে দিয়েছে হরিনাম করার জন্য। কিন্তু তা বলে না, আমার তো বয়স হয়নি, কেন আমরা হরিনাম করবো? তো স্কুলের ছেলেরা বলে আমরা তো বৈষ্ণব নই, আমরা কেন হরিনাম করব? আমাদের বয়স হয়নি, কেন আমরা হরিনাম করব? বৃদ্ধ হলে তাহলে হয়তো করবো, বৃদ্ধ হলে তখন করব। এখন খেলা ধরো খেলা ধরো হরিব। এখন কেন বলবো হরি বল? হরিব নয়, এবার নিকাশিত কি খেলা ধরো। এখন বলবো হিরণ্যকশিপু কি জয়, খেলাধুলা করব। কিন্তু ভগবান
এমনভাবে শিখিয়ে দিয়েছে যে না, এখন হরিনাম করার জন্য উপযুক্ত সময়। কিন্তু প্রহ্লাদ শিখিয়ে দিয়েছে যে এখন হরিনাম করার জন্য উপযুক্ত সময়। কিন্তু এবং এইভাবে সব ছাত্র বন্ধুগণ হরিনাম কীর্তন করতে শুরু করে। এইভাবে সমস্ত ছাত্র বন্ধুগণ হরিনাম করতে শুরু করলো। তো তারপরে এই শিক্ষক এই হিরণ্যকশিপুর কাছে নিয়ে যায় এবং বলেন এই ছেলে তার স্বভাব বিষ্ণু ভক্তি। এইভাবে সেই স্কুলের শিক্ষক প্রহ্লাদকে তার বাবার কাছে নিয়ে যায় এবং বলে যে এইভাবে সে হরিনাম প্রচার করছে এবং আমার কিছু করার নয়। এবং আমার কিছু করার নাই। তখন হিরণ্যকশিপু বলছে তাহলে ওকে শেষ করো, তখন হিরণ্যকশিপু বলছে তাহলে ওকে শেষ করো, খুন করো। খুন করো। অনেক ভাবে চেষ্টা করলাম অনেকভাবে চেষ্টা করলো কিভাবে হাঁটতে হবে, কিভাবে ওকে হত্যা করা যায়, হত্যা হবে। কিন্তু ভগবান এমনভাবে তা রক্ষা করছেন তা যে কোনো ভাবে হাঁটতে হয়নি। কিন্তু ভগবান তাকে এমনভাবে রক্ষা করছে যে যে কোনোভাবেই সে হত্যা হয়নি। মা একটা কথা আছে, বাংলা একটা কথা আছে, কৃষ্ণ রাখকে মালিকে, রাখে কৃষ্ণ মারে কে, মানে কৃষ্ণ রাখিকে। মারে কৃষ্ণ রাখে কে। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদ রক্ষা করলেন, তার বাবা মারতে পারল না। ভগবান কৃষ্ণ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করলেন, তাই তার বাবা তাকে মারতে পারল না। অনেক চেষ্টা করছে কিন্তু পারে। অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো এদিকে অনেক ক্ষেত্রে শিক্ষা আছে। এর থেকে অনেক কিছু শেখার আছে। আর নাস্তিকবাদ এখনো বলে ঈশ্বর নাই, নাস্তিকরা এখনো বলে ঈশ্বর নাই, ভগবান নাই। ভগবান নেই। এটা সব মিথোলজি, এইসব আমি মনের চিন্তা। এইসব হচ্ছে ম্যাথোলজি, মনের চিন্তা। কিন্তু ভগবানের অস্তিত্ব ভক্তের জন্য অনুভব করে ভগবানের অস্তিত্ব ভক্তরা অনুভব করে। এবং এভাবে প্রহ্লাদ মহারাজ সবসময় ভগবানের চিন্তা হয়েছিল। এইভাবে প্রহ্লাদ মহারাজ সবসময় ভগবানের চিন্তায় ছিল। সে যখন হিরণ্যকশিপুর স্ত্রী গর্ভবতী হয়েছে এইভাবে যখন হিরণ্যকশিপুর স্ত্রী গর্ভবতী হয়েছে এবং দেবগণ ওকে আত্মা করে তার পরিকল্পনা ছিল সন্তান জন্ম হলে মেরে দেবে। দেবগণদের পরিকল্পনা ছিল যে যখন গয়াধুর সন্তান হবে তখন তাকে মেরে দেবে। যেহেতু হিরণ্যকশিপুর ছেলে, যেহেতু প্রহ্লাদ হিরণ্যকশিপুর ছেলে। কিন্তু নারদ বলছে না, এ হচ্ছে বিষ্ণু ভক্ত কিন্তু নারদ বললেন না, এ হচ্ছে বিষ্ণুর ভক্ত এবং চেষ্টা করলে মারতে পারবে না। একে চেষ্টা করলেও মারতে পারবে না। তো নারদমণি আদেশ দিবস সরে গেছে।
নারদ মুনির আদেশ পেয়ে দেবরাজ চলে গিয়েছিল। এখন রানী কাশ্যপ স্ত্রী আশ্রম রেখেছে এখন হিরণ্যকশিপুর স্ত্রী আশ্রমে রয়ে গিয়েছে এবং নারদ মুনি অনেক উপদেশ দিয়েছে। এবং নারদ মুনি তাকে অনেক উপদেশ দিয়েছে। সেই গর্ভবতী ব্রু অবস্থায় প্রহ্লাদ এই সব উপদেশ শুনেছেন সেই গর্ভবতী অবস্থায় প্রহ্লাদ মহারাজ এই সমস্ত উপদেশ শুনেছে এবং তার মনে ছিল, এবং তার মনেও ছিল। কিন্তু রানী কাশ্যপ স্ত্রী সেসব শিক্ষা সময়ের মধ্যে বলে গেছে। কিন্তু হিরণ্যকশিপুর স্ত্রী কায়াধু সেই সমস্ত শিক্ষা ভুলে গিয়েছিল। এটা যেন স্ত্রী পুরুষ ভগবানের শিক্ষা না হারে, না বলে যেন স্ত্রী পুরুষ ভগবানের শিক্ষা না ভোলা উচিত নয়। এর জন্য আমরা ভগবদ গীতা শিক্ষা আছে। এই জন্য ভগবদ গীতার শিক্ষা আছে। এভাবে যদি গীতা ভাগবত প্রতিদিন অধ্যয়ন করা হয় আর মনে থাকবে। এইভাবে যদি গীতা ভাগবত প্রতিদিন অধ্যয়ন করা হয় তাহলে মনে থাকবে। আর যদি তার ব্যবহারিত নাই বলে যেতে পারে। যদি ব্যবহৃত না হয় তাহলে আমরা ভুলে যেতে পারি। যা কিছু শিখবে সেটা কাজে করে করতে হয়। যা কিছু শিখবে সেটা কাজে করতে হয়। এভাবে মনে থাকবে। এভাবেই মনে থাকবে। কলিযুগে আমরা স্বভাব তাড়াতাড়ি জিনিস বলে যাই কলিযুগে আমাদের স্বভাব তাড়াতাড়ি জিনিস ভুলে যাই এবং আমরা চেষ্টা করি না। এবং আমরা চেষ্টাও করি না। আমার কাছে আসেন ব্রাহ্মণ দীক্ষা পাওয়ার জন্য আমার কাছে আসে ব্রাহ্মণ দীক্ষা পাওয়ার জন্য বা হরিনাম পাওয়ার জন্য হরিনাম পাওয়ার জন্য এবং বলে আমার শক্তি দেয়, আর বলে আমার স্মরণ শক্তি নেই, বলে যায় আমি ভুলে যাই। দীক্ষা দিন। তোমার কমপক্ষে কিছু জানতে হয়। তোমায় কমপক্ষে কিছু জানতে হয়। আত্মা দেহ পার্থক্য কি? আত্মা দেহের পার্থক্য কি? আমার সহশক্তি নয়, আমরা জানি না। আমার সহশক্তি নয়, আমার স্মরণ শক্তি নেই, আমি পারছি না, পারছি না, দীক্ষা দাও, দীক্ষা দাও। বলে চলে? এই বললে চলবে? দেহ আত্মা তফাৎ ভগবান খেয়ে ক্ষেত্রে জানতে হয় তো। দেহ আত্মার তফাৎ, ভগবানকে, এগুলো তো জানতে হয়। এখন আমরা প্রতি জন্মে আমরা পূর্ব জন্ম বলে যাই। আমরা প্রতি জন্মে আমাদের পূর্ব জন্মের কথা ভুলে যাই। এবং ভগবান তিনি সমস্ত জন্ম মনে থাকে। এবং ভগবান তিনি সমস্ত জন্মের কথা মনে রাখেন। কিন্তু আমরা হয় না। কিন্তু আমরা পারি না। এখন হয়তো কেউ কিছু জন্ম মনে রাখতে পারে, এখন কেউ হয়তো কিছু জন্ম মনে রাখতে পারে, কেউ, কিন্তু সেটা সবাই নয়, কেউ। ঋষি তারা হয়তো 3 কাল জ্ঞানী, ঋষি তারা হয়তো 3 কাল জ্ঞানী, তার পূর্বকাল ভবিষ্যৎ বর্তমান সবই বলতে পারেন।
তারা হয়তো পূর্বকাল, ভবিষ্যৎ এবং বর্তমান বলতে পারে। আস্থা কিছু কিছু সীমা, তার কিছু সীমা পর্যন্ত। তার কিছু সীমা পর্যন্ত। এখন প্রহ্লাদ মহারাজ, এক প্রহ্লাদ মহারাজ এই পূর্বের জন্মে পঞ্চম পুত্র কনিষ্ঠ ভাই ছিলেন। পাঁচ পুত্রের মধ্যে ছোট ছিল। 5 পুত্রের মধ্যে ছোট ছিল। পূর্বজন্মে প্রহ্লাদ মহারাজ 5 পুত্রের মধ্যে ছোট ছিল। এটা পূর্বের জন্ম। এটা পূর্বের জন্ম। আর চার দাদা খুব সৎ ছিলেন, তার 4 দাদা খুব সৎ ছিল। কিন্তু প্রহ্লাদ তার পূর্বের জন্মে খুব সৎ ছিল না। কিন্তু প্রহ্লাদ তার পূর্বের জন্মে খুব সৎ ছিল না। সে একটা ব্যবসা প্রতি আসক্তি ছিল সে একটা বেশ্যার প্রতি আসক্ত ছিল এবং বারবার ব্যবসায় যাওয়া হতো। এবং বারবার বেশ্যালয়ে যেত। ঠিক এই তিথি, সাতদশী তিথি, ঠিক এই তিথি, চতুর্দশী তিথি ব্যবসায় গমন হয়েছে বেশ্যালয়ে গমন করেছে। এবং এমন একটা ঝগড়া লেগে গেছে, এখন এমন একটা ঝগড়া লেগে গেছে, না খেয়ে না ঘুমায় দিন রাত উপবাস হলো। এমন ঝগড়া লেগে গেছে, না খেয়ে না ঘুমিয়ে দিনরাত উপবাস হয়ে গেল। এমনি উপবাস ছিন্ন করে নাই, এমনি ঝগড়া লেগে গেছে বলে। এমনি ঝগড়া লেগে গেছে যে উপবাস ছিন্ন হয়নি। জানতো না উপবাস চিন্তা করে করেনি, এমনি ঝগড়া লেগে গেছে। 4 দিন 4 রাত না খেয়ে অবস্থা রইল সে জানতো না, অথচ না খেয়ে না ঘুমিয়ে সারা রাত অবস্থান করলো। এবং সেভাবে পরস্পর ঝগড়া লেগে গেছে। এবং সেইভাবে পরস্পর ঝগড়া লেগে গেছে। তারপরে দিন থেমে গেছে, পার হলো। তারপরের দিন থেমে গেছে, পালন হলো। এই একমাত্র পুণ্যকর্ম ছিল তার সারা জীবন। এই একটাই মাত্র পুণ্যকর্ম ছিল তার সারা জীবনে। এই কারণে তার এই নরসিংহদেবের কৃপা প্রাপ্ত হল। এবং সেইভাবেই সে কৃপা প্রাপ্ত হলো, নরসিংহদেবের কৃপা প্রাপ্ত হলো। এই নরসিংহ চতুর্দশী এত শক্তি আছে, এত বিশেষ কৃপা। এই নরসিংহ চতুর্দশীর এত শক্তি আছে, বিশেষ কৃপা। এই চতুর্দশী জেনে যদি কেউ না পালন করে, এই চতুর্দশী যদি কেউ না পালন করে, শাস্ত্র বলে যতদিন সূর্য থাকবে চাঁদ থাকবে, যতদিন শাস্ত্রে বলে যতদিন সূর্য থাকবে চন্দ্র থাকবে, সে নারকে বাস করবে। সে নরকে বাস করবে। এই জন্য আজকে আনন্দের মনে আমার নরসিংহদেব গুরু কীর্তন করি। এই জন্য এই চতুর্দশী দিন আমরা নরসিংহদেবের গুণ কীর্তন করি। এখন এই তিথি যে পালন করে বিরাট আশীর্বাদ হয়ে যায়। আর এই তিথি যদি কেউ পালন করে তার বিরাট আশীর্বাদ হয়ে যায়। নরসিংহদেব বিভিন্ন অবতারে কৃষ্ণ নরসিংহ রূপ বিভিন্ন লীলা আছে। কৃষ্ণের
নরসিংহ রূপ বিভিন্ন লীলা আছে, এবং আমরা সুযোগ যদি নরসিংহদেব এদের মধ্যে আমরা থাকতে পারবো। তা আমরা শুধু নরসিংহদেবের লীলার মধ্যে থাকতে পারবো। এটা ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন কিভাবে নরসিংহদেবের কাছে প্রার্থনা হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কিভাবে নরসিংহদেবের কাছে প্রার্থনা করতে হয়। যে সব বাধা পঞ্চতত্ত্ব মানব সেবা করা দূর হবে, যেসব বাধা আছে পঞ্চতত্ত্ব রাধা মাধব সেবা করার ক্ষেত্রে এবং দূর হবে, এবং শুদ্ধ কৃষ্ণ প্রেম পাওয়া যায়। এবং শুদ্ধ কৃষ্ণ প্রেম পাওয়া যায়। এখন যেসব আশীর্বাদ পেয়েছে হিরণ্যকশিপ ব্রহ্মদেবের কাছে, এখন যেসব আশীর্বাদ পেয়েছে হিরণ্যকশিপু ব্রহ্মদেবের কাছে, সেই সব ধরা হয়েছে। সেই সব রেখে নরসিংহদেব এসে তাকে শেষ করল। এবং সেই সমস্ত আশীর্বাদকে বজায় রেখে নরসিংহদেব তাকে শেষ করলো। এইভাবে আমরা কৃষ্ণের উপরে ভরসা রেখে কৃষ্ণ নাম করে আমরা জানি এই কৃষ্ণ যেভাবে হোক তার ভক্তকে বাঁচে। যখন যদি আমরা এইভাবে কৃষ্ণ নাম করি তাহলে কৃষ্ণ যেভাবেই হোক তার ভক্তকে রক্ষা করবে। জয় নরসিংহদেব কি জয় জয় শ্রী কৃষ্ণ ভগবান কি জয়।